অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আমরা খুব শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। পবিত্র দিন, সেই মহাশিবরাত্রি, সেই দিনটিকে আপনি কিভাবে উদযাপন করবেন, সেই দিনটিকে আপনি কিভাবে পালন করবেন, সেই দিনটিকে কিভাবে আপনি ব্রত থেকে শুরু করে কিভাবে উপাচারের মাধ্যমে এবং কিভাবে অভিষেকের মাধ্যমে, অর্থাৎ শিবরাত্রির দিন অভিষেকের মাধ্যমে কিভাবে আপনি পূজা অর্চনার মাধ্যমে আপনি তার কৃপা পাবেন, আশীর্বাদ পাবেন। যিনি শিব, যিনি শঙ্কর, যিনি মহাদেব, যিনি ভোলানাথ, যিনি মহেশ্বর, যিনি রুদ্র, যিনি কি বলবো আদি অনন্ত, তিনি কিন্তু শিব। মহাশিবরাত্রি অর্থাৎ শিব মহেশ্বরকে কিভাবে আমরা তুষ্ট করব, তাকে কিভাবে প্রসন্ন হয়ে তিনি আমাদের আশীর্বাদ দেবেন, কৃপালাভ পাবো, সেই নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা চলবে। সেই শিবরাত্রিতে কিভাবে আমরা উদযাপন করে আমরা আমাদের মনস্কামনাকে কিভাবে পূরণ করব, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা চলবে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রতিদিনকার মতো তিনি আজকে এসে আমাদের কিন্তু সেগুলো জানাবেন যে কি কি পালন করলে, কি কি পূজা অর্চনার মাধ্যমে আমরা তার আশীর্বাদ পাবো এবং কৃপা পাবো এবং আমাদের মনস্কামনাকে পূর্ণ করব এবং সুখ শান্তি সমৃদ্ধি যেন সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। তার সম্বন্ধে হয়তো নতুন করে বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু জ্যোতিষ সম্রাট, যিনি কিন্তু মাতৃ সাধক, যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ, আধ্যাত্মিক জগতের মানুষ এবং সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট। সেই মানুষকে আজকে আমরা পেয়েছি। আমরা অবশ্যই জানবো কিভাবে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। সরাসরি তার কাছে চলে যাবো। শ্রী বিমল মুখার্জি মহাশয় উপস্থিত হয়েছে। স্যার স্বাগত। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামি মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক বিমল মুখার্জি। তো আজকের যে আলোচনার বিষয়, মানে যাতে আপনাদের একটু আলোচনার মাধ্যমে আপনাদের এই শিব পূজা, যে শিব ও রাত্রির, যে শিব মহাশিবরাত্রির ব্যাপারে যাতে কিছু আপনাদের আইডিয়া, মানে কিছু বলা যায়, মানে কিভাবে আপনারা এই জিনিসটাকে পুজো করবেন বা কিভাবে তার আচার অনুষ্ঠানগুলো করবেন, অভিষেক করবেন, ঠিক আছে। আর শেষে আপনাদের আমি মানে আপনাদের কতগুলো দুটো টোটকা বলবো, যে টোটকার মাধ্যমে আপনারা অনেক উপকার পাবেন। তো আমরা জানি মানে 2025 সালের এই শিবরাত্রিটা অ্যাকচুয়ালি 26শে ফেব্রুয়ারি পড়ছে। 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 9:41 থেকে বৃহস্পতিবার দিন সকালবেলা 27 তারিখ বৃহস্পতিবার সকালবেলা 8:41 পর্যন্ত অ্যাকচুয়ালি শিবরাত্রি আছে। শিবরাত্রি মানে শিবকে রাত্রি, সারা রাত্রির পুজো করাটা, মানে পুজো করাটা, এটাই হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি, ঠিক আছে। তো এই শিবরাত্রির দিনে অ্যাকচুয়ালি কিন্তু শিবের যে বিবাহের ব্যাপারটা হয়েছিল বলে এই শিবরাত্রিটা হচ্ছে খুব রাত্রির বেলা আর কি। এর এই যে এতটা শিব পার্বতীর যে মিলন, বিবাহিত যে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, এবার বলবো যে তোমার এই যে শিব রাত্রির পালনের জন্য কি কি জিনিস লাগতে পারে। একটা হচ্ছে কিছুটা গঙ্গা মাটি বা এমনি যে কোনো মাটি লাগবে। মানে কি দিয়ে আমরা অভিষেক করব? হ্যাঁ, আমি একটা অভিষেক তো ধরো, অভিষেক তো সে তো লাগবে, গঙ্গা জল লাগবে, দুধ লাগবে, ঘি লাগবে, মধু লাগবে, চন্দন বাটা লাগবে, ঠিক আছে। সাথে গঙ্গা মাটিও লাগবে বা যে কোনো ধরনের মাটি। গঙ্গা মাটি এই জন্য বললাম, যারা শিব পুজো করবে, শিবের শিবরাত্রি করবে, তারা আগের দিন নিরামিষ খাবে। শুধু নিরামিষ, এমনি এটা হবিষ্যি করলে ভালো হয়। হবিষ্যি সবাই তো এখনো করতে পারে না, সেক্ষেত্রে নিরামিষ খেলেও ঠিক আছে। আর শোয়াটা কিন্তু কম্বলে, বিছানায় শোয়া যাবে,
ঠিক আছে, যদি সে শিবরাত্রির ভালোভাবে পূজা করতে চায়, মানে যে কোনো রকম ভাবে নিষ্ঠা সহকারে করতে চায়, তাহলে কিন্তু তাকে ওই কম্বলের আসনে কম্বলে শুতে হবে, বিছানার উপরে খাটের উপরে শোয়া যাবে না, ঠিক আছে। আর ওই নিরামিষ ভোজন করতে হবে, ঠিক আছে। আর বুধবার সকাল থেকে উপবাস থাকে, বুধবার সকালবেলা উপবাস করে ওই গঙ্গা মাটি বা যে কোনো মাটি দিয়ে 4টে শিবলিঙ্গ তাকে করতে হবে, ঠিক আছে। এই 4টে শিবলিঙ্গ 4টে প্রহরে 4 বার পুজো, ঠিক আছে। এবার প্রথম প্রহরের যে পুজোটা হবে সেই পুজোটা পড়ছে 6টা 23 থেকে 9টা 30। আপনারা সকলে দর্শক বন্ধুরা লিখে রাখুন কটা থেকে প্রথম প্রহর পড়ছে সন্ধ্যেবেলা 6টা 23 থেকে 9টা 30 পর্যন্ত, ঠিক আছে। এই প্রথম প্রহরে সাধারণত আপনারা দুধ দিয়ে পুজো করবেন, দুধ দিয়ে অভিষেক করা, ঠিক আছে। দ্বিতীয় প্রহরটা পড়ছে 9টা 30 থেকে 12টা 40 মিনিট পর্যন্ত, ঠিক আছে। এটা কিন্তু যেহেতু 12টা 40 হয়ে গেল সেহেতু 27 তারিখ পড়ে গেল ইংরেজি মাসে, ঠিক আছে। আর এইখানে তখন আপনি এই যে আপনি এটা করবেন অভিষেকটা, এটা হবে দই দিয়ে। প্রথমটা হবে দুধ, দ্বিতীয়টা হচ্ছে দই দিয়ে। এই দ্বিতীয়টা কিন্তু আর একটা, যেটা আপনি 4টে মাটি দিয়ে যে শিবলিঙ্গ করেছেন, এই দ্বিতীয় শিবলিঙ্গের উপরে অভিষেকটা হবে, ঠিক আছে। দ্বিতীয় পরে যেটা হচ্ছে 9টা 30 থেকে 12টা 40। কে বলছেন একটু হোল্ডে থাকুন? আচ্ছা, এই 12টা 40 পর্যন্ত, ঠিক আছে। তৃতীয় ফোরে ঠিক আর একটা যে মাটি দিয়ে যে আপনি শিবলিঙ্গটা করেছেন সেই তাকে অভিষেক করতে হবে, ঠিক আছে। এবার সেই অভিষেক করবেন কি দিয়ে না, ঘিতো দিয়ে, ঠিক আছে। এবং ঘিতো দিয়ে অভিষেক করার পর এটা করলেন 12টা 40 থেকে 3টে 40 পর্যন্ত। তৃতীয় পোরের সময় হচ্ছে 12টা 40 থেকে 3টে 40 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় পোর। চতুর্থ পোরে লাস্ট যে আপনি যে মাটি দিয়ে যে শিবলিঙ্গটা তৈরি করেছিলেন তাকে অভিষেক করবেন, সেক্ষেত্রে আপনাকে ওই 3টে 40 থেকে 6টা 56 পর্যন্ত সময় আছে, এর মধ্যে আপনাকে অভিষেক করতে হবে, ঠিক আছে। এই 4টে ওই শেষ সময় যেটা অভিষেক করবেন সেটা মধু দিয়ে, ঠিক আছে। মধু দিয়ে অভিষেকটা করতে হবে, তার মানে দুধ, দই, ঘি এবং মধু 4টে প্রহরে 4টে ভাবে আপনারা কিন্তু অভিষেক করতে পারেন, ঠিক আছে। এবার আমি আপনাদের বলছি যে দেখুন, শিবের পুজো, শিব কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট, কিন্তু আমরা সাধারণত বলি শিবের তো ফুল যেটা আর কি, আকন্দ ফুল, অপরাজিতা ফুল এবং ধুদ্র ফুল। ধুদ্র ফুলের মধ্যে শিব কিন্তু একটু নীল কালারটা পছন্দ করে, সেহেতু অপরাজিতাটা খুব ভালো কালার, নীল কালার। আর ধুদ্র কিন্তু একটা কালো নীল রঙের একটা ধুদ্র পাওয়া যায়, ঠিক আছে। ওই ধুদ্রটা দিলেও খুবই ভালো হবে। আর একটা হচ্ছে তোমার আকুন্দ, কিন্তু দু রকমের হয়, একটা সাদা আকুন্দ হয়, একটা একটু কালচে মতো হয়, সেই ওইটা দিলে কিন্তু মানে পুজোর ক্ষেত্রে, এই শিব পুজোর ক্ষেত্রে তুষ্ট হবেন, তিনি প্রসন্ন হয়ে আমাদের আশীর্বাদ করবেন, অবশ্যই কৃপা পাবো, মনস্কামনা পূরণ হবে। একজন বন্ধু রয়েছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আবার আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। জন্ম তারিখ হলো 22শে ডিসেম্বর 1985। হ্যাঁ, 85। আচ্ছা, টাইমিংটা বলো। সকাল 10টা। 22শে ডিসেম্বর 1985 সকাল 10টা, মানে 10 AM। জন্মস্থান কোথায়? শিলিগুড়িতে। ভালো লাগে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান? হ্যাঁ, খুবই ভালো লাগে অনুষ্ঠান। সকাল 10টা। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? না, কাউকে দেখায়নি। আমার ওনার প্রোগ্রাম ভালো লাগছে, তাই আমি। কি বিষয় জানবে? তোমার রাশি, তুমি কাউকে তো দেখাওনি, যখন তুমি তোমার রাশি আর লগ্নটা জেনে নাও। তোমার রাশি হচ্ছে মেষ,
ওকে। ঠিক আছে? লিখে রাখো। হ্যাঁ, তোমার রাশি মেষ, লগ্ন হচ্ছে মকর। হ্যালো, শুনতে পাচ্ছ তো? শুনছো তো? আর তোমার নক্ষত্র, তুমি যে নক্ষত্রে জন্ম করেছো সেটা অশ্বিনী নক্ষত্র। তুমি কি রবিবার দিন জন্মগ্রহণ করেছিলে? তোমার বারটা কি জন্মবার রোববার? রবিবার ছিল, রবিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তুমি বলো তুমি কি বিষয়ে জানতে চাইছো? আমি কাজের বিষয়ে জানবো। তুমি তো ভালো, তোমার তো কাজের তো, তুমি এখন তো বেশ ভালোই কাজ, যেখানে আছো সেখানে তো ভালো আছো। কি তুমি কি কোনো সরকারি চাকরি করতে চাইছো, না তুমি আরো একটু উঁচুতে চাইছো? তুমি তো এখন মোটামুটি বেশ ভালো, তোমার তো লগ্নে বৃহস্পতি রয়েছে। বেটার যাই। আর একটু বেটার তুমি করতে গেলে দেখো, তোমার যে ছক দেখছি তাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে, তোমার রবির একটু এমনি মোটামুটি ছকে তোমার কোনো রকম অসুবিধে নেই, ঠিক আছে? কিন্তু তোমার একটু রবিতে প্রবলেম আছে, রবি একটু নিচুস্থ আছে, ঠিক আছে? ওকে, তোমাকে রবিকে তুমি যদি একটু পাওয়ার আপ করতে পারো তাহলে কিন্তু তোমার এই বেটার চান্স তুমি অবশ্যই পাবে। কারণ তোমার শুক্র শনি বুধ একই জায়গায় আছে, ঠিক আছে? এবং ভাগ্যর ইয়েতে আছে, খুব ভালো জায়গায় আছে, ঠিক আছে? তোমার এমনি ছক খুবই ভালো, একমাত্র রবির যে একটু নিচস্থ আছে ওটাকে একটু পাওয়ার আপ করতে হবে। কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ, সেক্ষেত্রে রবিটার জন্য তুমি একটু তুমি তো শিলিগুড়িতে থাকো, আমি প্রত্যেক মাসের শেষ শনিবার দিন শিলিগুড়িতে বসি, হংকং মার্কেটের পাশে, ঠিক আছে? তো সেখানে আজ তুমি আসতে পারো। আর যদি মনে করো কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখে তুমি এটার একটা এই যে রবির যে অনলাইন প্রেডিকশন তো অবস্থা আছে, সেটাও তো করতে পারো, ঠিক আছে? একটা তোমার শুধু রবির প্রবলেমটা একটু আছে, তুমি রবির প্রবলেমটা যদি তুমি মিটিয়ে নিতে পারো, পাওয়ার আপ করতে পারো, তোমার কিন্তু এই যে চাকরির যে বেটার ক্ষেত্রে, তবে তোমাকে আমি এটা বলতে পারি যে তোমার কিন্তু সরকারি চাকরি নেই, তোমার এই প্রাইভেটের যে চাকরি। আর একটা কথা বলতে পারি যে তুমি কিন্তু ব্যবসার দিকে তুমি যদি ন্যাক দাও, ব্যবসা কিন্তু তোমার খুব ভালো হবে, ঠিক আছে? আর ব্যবসা কিন্তু খুব ভালো হবে। আর তোমার কিন্তু এই রাহুর যে পজিশন আছে তাতে কিন্তু হট করে তুমি টাকা পয়সা যখনই হঠাৎ কোনো টাকা পয়সা তুমি পেয়ে যাও, ঠিক আছে? এটাও কিন্তু তোমার একদম হবেই, হতেই হবে, প্রাপ্তিযোগ যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, একদম। এবং কোনো সম্পত্তি তুমি কোনো ধরো পেতেও পারো, ঠিক আছে? এরকম একটা তুমি যোগাযোগ করো আমার সঙ্গে, আর নাহলে অনলাইনেও করতে পারো। আর নাহলে তোমাকে আমি বললাম মাসের শেষ শনিবার আমি শিলিগুড়িতে বসি, তুমি আমার আগের দিন একটু কন্ট্যাক্ট করে চলে আসবে, ঠিক আছে? তুমি ফোন নাম্বারটা লিখে রাখো, বুকিং নাম্বারটা প্লিজ আপনারা লিখে রাখুন, 8100684023। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। অবশ্য বন্ধুরা কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন। আমি একবার চেম্বারগুলো বলে দিচ্ছি, শ্রী বিমল মুখার্জি মহাশয় কোথায় কখন পেয়ে যাচ্ছেন। আপনারা সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, এছাড়া থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার কালীঘাটে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে, এবং মেচেদাতেও বন্ধুরা পাচ্ছেন শনিবার, এবং রবিবার পেয়ে যাচ্ছেন চন্দননগরে পাচ্ছেন। আর এছাড়া তো আপনারা যেই বন্ধু ফোন করেছেন শিলিগুড়িতেও আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা লাস্ট স্যাটারডেতে শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। আর দূর দূর প্রান্ত থেকে যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। আমাদের আলোচনা আবার একটু এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে এই যে পুজোটা আমি যেটা বললাম যেভাবে পুজো করতে, এই যে পুজো করার পর এর কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এর কিন্তু এই যে শিবরাত্রির যে ব্রত কথা, এটা কিন্তু পাঠ করতে আবার শুনতে হবে। এটা যতক্ষণ না হচ্ছে, আর রাত্রিটা তোমাকে জাগতে হবে, জাগরণ করতে হবে, জেগে পুজো করতে হবে। এবং তোমাকে ওই পরের দিন মানে পালন করার সময় আগে পর্যন্ত তোমাকে এই ইয়েটা মানে ব্রত কথাটা শুনতে হবে বা পাঠ করতে হবে। এটা অবশ্যই, নাহলে কিন্তু ফলের মধ্যে তো দেখো কলা দেওয়া যেত, ফলের মধ্যে 5 রকম ফল দিয়ে বেল দিতে, বেলটা একদম অবশ্যই বেল দিতে পারে, ঠিক আছে? হরিতিকে লাগে, ঠিক আছে? এবার কলা লাগে, এই ফল 5 রকম ফল, যে কোনো একটা ফল দেওয়া যেতে পারে। কিন্তু আর একটা কথা তোমাকে আমি বলে রাখি যে প্রত্যেকবার যখন আমরা পুজো করছি, প্রত্যেকবারের অভিষেকের সময় 108 বার করে এই পঞ্চাক্ষর যে অক্ষরের যে জপটা আছে, যে শিবের মন্ত্রটা আছে, ওম নমঃ শিবায়, এই মন্ত্র
মন্ত্রটা 108 বার করে পাঠ করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু কার্যকরী, এটা কিন্তু ফলপ্রদ। এই 4 বার কিন্তু 4টে প্রহরে যে অভিষেক করবে সেই অভিষেকের সময় কিন্তু 4 বার করে ওই 108 ওম নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করতে হবে। ঠিক আছে, ভীষণভাবে কাজ দেবে, সেটা আপনারা করুন। আর এবং একটা কথা হচ্ছে এই ব্রতকথার পর আপনারা ওই দক্ষিণান্ত করতে হবে। কোনো একটা ব্রাহ্মণকে নিজের যতটা পারে নিজের উপর ওটা নির্ভর করছে কতটা করতে পারবে। কোনো একটা ব্রাহ্মণকে তাকে মানে ভোজন করিয়ে নিরামিষ ভোজন করিয়ে তাকে দক্ষিণান্ত করলে মানে তার ব্রতকথা কিন্তু ভীষণভাবে পাবেন আপনারা সন্তুষ্ট, মানে মহাদেবকে, মহেশ্বরকে তাকে তুষ্ট করা মানে কিন্তু আমরা তার কৃপা পাবো, আশীর্বাদ অবশ্যই পাবো, আমাদের মনস্কামনাগুলো পূরণ হবে অবশ্যই। সেইভাবে কিন্তু স্যার বলে দিলেন। এইবার বলবো যাদের কাল সর্প দোষ আছে, যাদের কাল সর্প দোষ আছে তারা এই মহাশিবরাত্রিতে আপনারা এটা একটা জিনিস করলে পরে আপনারা কিন্তু খুব মানে খুব ফল পাওয়া যাবে। কাল সর্প দোষে থেকে আপনি অনেকটাই নিবারণ পেতে পারেন। ঠিক আছে, যেটা হচ্ছে কালো তিল আছে, ঠিক আছে, কালো তিল, মধু আর ঘি, ঠিক আছে, এই তিনটে মিশ্রণ, এই তিনটে একসঙ্গে নিয়ে এই তিনটে বাবার মাথায় দিয়ে, তার বাবার মাথায় দেওয়ার পর জাস্ট বাবার মাথায় দিয়ে হাত দিয়ে আপনি যদি 108 বার ওই পঞ্চাক্ষর মন্ত্রটা জপ করতে পারেন 108 বার, তাহলে কিন্তু কাল সর্প অনেকটা আপনি তার থেকে অনেকটা কাল সর্প দোষ থেকে অনেকটা আপনি রেহাই পেতে পারেন। ঠিক আছে, এটা একটা ভীষণ বড় উপকার পাওয়া যাবে। কাল সর্প যাদের আছে তারা কিন্তু এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। এই কাজটার উপরে যদি করেন দেখবেন আপনি, আমি বলার কিছু ব্যাপার নেই, এটা দেখবেন যদি করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার যে হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু আপনার অটোমেটিকলি হয়ে যাবে। সেই বাধা বিঘ্ন থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কালসর্পযোগ দোষ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিবারণ করার এটি কিন্তু বিশাল একটা টিপস বা টোটকা। আপনারা সেটা কিন্তু ফলো করুন এবং করুন, নিশ্চয়ই আপনারা কাজ পাবেন, সেটা কিন্তু একদম গ্যারান্টি সহকারে। আর একটা আমি টোটকা আরেকটা বন্ধু আছে, নিয়ে নাও তাকে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। বলুন। জানো? আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 12/5/1997। আচ্ছা, টাইমিংটা বলুন। 6:22। 6:22, সন্ধ্যে 6:22 না? সন্ধ্যে 6:22। আচ্ছা, জন্মস্থান কোথায়? মেদিনীপুর। 12/5 কত বললো? 12/5/97, 6:22। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় প্রতিদিন সোম থেকে বৃহস্পতি 5:25 অনুষ্ঠানটি আপনারা ফলো করছেন, দেখছেন, খুব ভালো লাগছে সেটাই। তার কারণ এটা কি সকালবেলা জন্ম? না, এটা সন্ধ্যে 6:22। কি বিষয় জানবেন? কালকে দেখিয়েছেন, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? আচ্ছা, তোমার যা জন্মছক দেখছি তাতে তোমার রাশি হচ্ছে কর্কট আর লগ্ন হচ্ছে তুলা। ঠিক আছে, তুমি পুষ্যা নক্ষত্রের জন্ম হয়েছে আর তোমার জন্মবার হচ্ছে সোমবার। ঠিক আছে, এখন সময় অল্প হয়েছে, যে কোনো একটি বিষয় জানতে বলো, আমি সেই বিষয়টা নিয়ে তোমাকে বলে দেবো। সময়টা আমাদের খুবই অল্প। চাকরির ব্যাপারটা জানতে চাইছো তো? দেখো, তুমি যদি একটু, তোমার তো বুধাদিত্য যোগ রয়েছে, রবি বুধ একই জায়গায় রয়েছে এবং খুব ভালো জায়গায় রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার লেখাপড়া তো তুমি খুব ভালো জায়গায় একটা পৌঁছে যাচ্ছ, তোমার লেখাপড়া খুবই ভালো জায়গায় আছে। আর একটা জিনিস হচ্ছে তোমার শনিদেবও ভালো জায়গায় আছে, নিজে ঘরে রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে রবিও ভালো জায়গায় আছে। তুমি কিন্তু লেখাপড়া করার সঙ্গে সঙ্গে চাকরির একটা যদি চেষ্টা করো, তাহলে কিন্তু
ভালো ফল পাবে, ভালো মানে ফল চাকরি, হবে। হ্যাঁ সরকারি চাকরি পাওয়ার একটা আশা আছে। একদম, ঠিক তার আছে, জন্য কিন্তু শেষে আরো একখানা develop- টোটকা, হ্যাঁ টোটকাটা হ্যাঁ, একদম আমাদের তুমি দেখতে থাকো। হ্যাঁ, তার জন্য কিন্তু ফোন নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে, বুকিং করতে হবে। একদম আমাদের সময় শেষ, আমরা টোটকাটা মনে হয় আর পেলাম না। পরবর্তী নিশ্চয়ই আমরা লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো 5:25 প্রত্যেকদিন, প্রত্যেক বিকেলবেলা 5:25 সোম থেকে বৃহস্পতিবার আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি। আর আপনারা ফোন করুন, বুকিং করুন, চলে আসুন। একদম সময় শেষ, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।